লাস্ট আমরা যে ডিজাইনটা করেছি তারপরে আমাদের কিন্তু ছোট্ট একটা বাগ দেখা গিয়েছে। এটা কি আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। আমরা যখন এখানে এই আনঅর্ডার লিস্টটাকে ডিজাইন করি তখন আমাদের এই হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস এগুলোর সাইজ কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো আমরা অবশ্যই এরকম বড় সাইজের চাই না। এর জন্য যেটা করতে হবে, আমাদের এই আনঅর্ডার লিস্টটাকে একটা আইডি অথবা ক্লাস দিতে হবে। এটাকে না, সরি, আমরা নিচে চলে আসি এটাকে। তো এটাকে আমরা একটা ক্লাস দিয়ে দিই। ক্লাস সাপোজ কি দেব, পাওয়ার। ক্লাস না দিয়ে আইডি দিলেও কাজ করতো, তো ক্লাস দিলাম, সমস্যা নেই। এই পাওয়ারটা নিয়ে নিচ্ছি। আমরা এই পাওয়ারের ভেতরে যেই ইউএলটা আছে সেটাই অ্যাপ্লাই করব, কাইন্ড অফ এরকম বিষয়টা। তো এটাকে যদি সেভ দিই, আচ্ছা একটু মনে হয় আমার একটু ভুল হয়েছে এখানে। আচ্ছা, এটা এখানে দেওয়া যাবে না, এটা দিতে হবে হলো উপরে। আমি ভুল দিয়ে ফেলছি, ইউএলএ দিয়ে ফেলছি। আমাদের এই ডিফটায় আমরা দিতে পারি চাইলে POWER, পাওয়ার। তো দেখেন এই যেই এটাই দিলাম, এই ডিজাইনটা আমাদের ঠিক আছে এবং এই নেমবারের সাইজটাও কিন্তু ঠিক মতো হয়ে গেছে। তো এইটা আমাদের একটা গেল। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই উপরের এই পার্টগুলোর তো ডিজাইন শেষ। আমরা এখন এই হোয়াট হি ইউজ এই ডিফটাকে এডিট করা শুরু করব। তো দেখেন এখানে আমাদের 4টা ইমেজ আছে। তো আমরা যেটা করব, এই 4টাকে পাশাপাশি দেখাতে হলে যেহেতু 12 কলাম আছে টোটাল, আমরা সবগুলোকে কত দিব, 3 করে দিব, কলাম 3। তো এই কাজটা করার জন্য এখানে আর একটা সমস্যা আছে, একটু কল্পনা করলে, একটু দেখলেই বুঝতে পারবেন যে এখানে যদি কন্টেনার ইউজ করি তাহলে কিন্তু আমাদের জায়গা অনেক কমে যাবে। যে শুধু এখান থেকে, মানে কারেন্টলি আমাদের যে দুইটা ইমেজ আছে এই দুইটা ইমেজের জায়গা ধরে নিতে পারি যে এতটুকু জায়গা আমাদের বরাদ্দ হবে। তো আমরা এখানে কন্টেনার ফ্লুইড ইউজ করব। তো ফার্স্টে যেই কাজটা করব, এটাকে ডিভে কনভার্ট করব, তারপরে এটাও ডিভে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এটার ক্লাস দিব কি, কন্টেইনার। ওকে, এরপরে আমরা দিচ্ছি হলো রো। ওকে, এই রোর ভিতরে সরি, শুরুতে যেটা করব, এই হোয়াট হি ইউজ এটাকে আসলে কি করছি আমরা দেখেন এখানে। এখানে কিন্তু মাঝখানে রাখছিলাম, ডিজাইনটা অলরেডি ছোট হয়ে গেছে। সো এটাকে যেহেতু মাঝখানে রাখছি, এটাকে আমরা কল 12-এর ভিতরে নিয়ে আসবো। তো এটা করার জন্য কল 12 দিয়ে যদি ট্যাব দিই, এখানেও কিন্তু সেই আগের মতো এই কাজটা করবে। তো এমডিতেও আমরা এটা দিচ্ছি, ঠিক একইভাবে কল এসএমএও দিচ্ছি 12। সবসময় এটাকে মাঝখানে দেখব। তো এটাকে আমরা এখানে নিয়ে আসলাম এবং এটাকে কি করব, টেক্সট সেন্টার দিয়ে দেব, টেক্সট সেন্টার, তাহলে মাঝখানে চলে আসবে। তো দেখেন এখানে, তো এটা সরি, আমি আরেকটা জিনিস এখানে অলরেডি ভুল করে ফেলেছি, সেটা হলো কন্টেনার দিয়েছি, এখানে আমরা দিব ফ্লুইড, তাহলে জায়গাটা একটু বেড়ে যাবে। তো হ্যাঁ, জায়গাটা বেড়ে গিয়েছে। এরপরে যেটা করব, আমরা এই ডিভগুলোকে 3টা করে কলাম বরাদ্দ করব। তো এখানে রোর ভিতরে চলে যাচ্ছি, এখানে ডিভ দিয়ে দিচ্ছি এবং এটার যেই ক্লাসটা হবে সেটা কি হবে, কল MD3। ঠিক আছে, এই 3-এর ভিতরে আমরা এই H4 এবং এটাকে দেখব। তো এটা জাস্ট কপি করে নিয়ে ভিতরে আমরা পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে যেহেতু এটাকেও আমরা মাঝ বরাবরই দেখতে চাই ইমেজটা এবং এটা, তো এটাও সরি টেক্সট সেন্টার দিয়ে দিলাম। তো দেখেন প্রথমটাকে দিয়েছি, অন্যগুলোকে দিইনি। এটা কিন্তু কলাম 3 নিয়ে নিয়েছে, বাট এগুলো নাই, কারণ এগুলোকে এখনো দিইনি। এটা নিয়ে নিয়েছে এবং এটার সাইজটা একটু ছোট হয়ে গেছে। তো এটা করার পরে যেটা করব, ঠিক একইভাবে এটাকেই আমরা 4বার জাস্ট কপি করছি। এটাকে 4বার কপি না করে আমরা এই ডিফটাকে কপি করি, তাহলে সুবিধা হবে। এটার পরে ক্লোজিং ডিফ দিয়ে দিলাম। এরকম করে আমরা আরও 2টা কপি করে নিয়ে পেস্ট করে দিই। এখন ভেতরে যে ইনফরমেশনগুলো আছে এগুলো আস্তে করে কাট করব এবং একটার ভিতরে পেস্ট করে দিব। নিচেরটা নিচ্ছি, আচ্ছা। তো এই ডিভগুলোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটুকু করার পরে ফরম্যাট ডকুমেন্ট, যেহেতু এটা এমডি দিয়েছি, এটা কিন্তু আমরা মিডিয়াম স্ক্রিনের জন্য ডিজাইন করেছি। এখানে একটা গ্যাপ আসছে, গ্যাপটা কেন আসছে পরে দেখছি। এখানে কিন্তু এগুলার হালকা একটা ডিজাইন অলরেডি চলে আসছে এবং বলতে পারি আমরা এটা অলরেডি মাঝখানেই আছে। এখন যদি ইনস্পেক্ট করি, আমরা মাঝারি স্ক্রিনে যখন যাব তখন একসাথে 4টায় দেখেন
অনেক ক্রিঞ্জ দেখা যাচ্ছে, মানে অনেক ঘিজিবিজি হয়ে গেছে। তো আমি যেটা করব, মাঝারি স্ক্রিন আসলে যাতে দুটো দেখা যায় এটা করব। তো এটা করতে দুইটা স্ক্রিনে যদি ভাগ করতে চাই তখন আমাদের কলাম দেওয়া লাগবে 6 করে। তো কল SM এর যদি আসে তখন আমরা 6 কলাম দিব। 6 কলাম দিলে যেটা হবে, দুটো দুটো করে দেখা যাবে একবারে, মানে পাশাপাশি আর কি। তো সেটাই দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি সরি ব্রাউজারে যাই এবং রিফ্রেশ করে যদি দেখি, এটা হলো মিডিয়াম স্ক্রিনই আছে। এবং যেই আমরা একটু ছোটতে যাচ্ছি, এই যে আমাদের এটা অনেক সমস্যা হয়ে গেল। আমরা যেটা করব, ডাইরেক্ট ডিভাইস সিলেক্ট করব। ডিভাইস সিলেক্ট করলে কাজটা একটু সুবিধাজনক হবে আমাদের জন্য। এই যে এটা হলো একদম স্মলে, 6 কলামটাই ছোট, এটা পুরোটা নিয়ে নিচ্ছে। এখন আপনারা ভাবতে পারেন যে আমরা কিন্তু বলি নাই যে আমাদের এইরকম হওয়া লাগবে, এটা ডিজাইনটা যে পুরো স্ক্রিনে চলে আসবে, এটা কিন্তু আমরা এখানে কোথাও বলিনি, 12 কোথাও দিইনি। কিন্তু কেন এটা হইলো, বুটস্ট্র্যাপ অটোমেটিক যে স্ক্রিনটা আছে সেটার সাপেক্ষে বুঝতে পারছে যে দুইটা যদি পাশাপাশি এখানে দেই তাহলে দেখতে সুন্দর লাগবে না, ও অটোমেটিক একটা একটা করে নিয়ে আসছে। আবার যদি এটার থেকে একটু বড় করি, এখান থেকে বড় সম্ভবত আইপ্যাডে হবে, আইপ্যাডেও ঠিক হচ্ছে না সাইজটা, আইপ্যাড প্রো এটা আসলে একটু টেনেই বড় করা লাগবে যা দেখছি, কারণ এক্সাক্ট ডিভাইসটা আমার এখানে সিলেক্ট নাই। এই দেখেন, এই যে এই সাইজের 600 পিক্সেলের যদি কোনো উইথ আসে তখনই কিন্তু এই যে 6 আমরা যে ডিজাইনটা করেছি সেটাই চলে আসতেছে, দেখছেন? তো এই ডিজাইনটা আমরা বলতে পারি, এখানে এই গ্যাপটা কেন হইতেছে এটা আমরা পরে দেখতেছি। এই ডিজাইনটা যে হয়ে গেছে এটা কিন্তু আমরা বলতেই পারি। আচ্ছা, বাট আমরা এটাই দেখতেছি যে এইটা যদি একটু উপরে উঠে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো এটার জন্য বুটস্ট্র্যাপের আমরা আরেকটা ক্লাস ইউজ করব। কি ক্লাস? সেটা হচ্ছে, আমরা বুটস্ট্র্যাপের মার্জিন যদি ইউজ করতে চাই তখন ইউজ করতে পারবো এম। এরপরে হচ্ছে শুধু এম ইউজ করলে আমরা আগে যেরকম দেখেছি সব দিকে মার্জিন দিবে। আবার যদি বি ইউজ করি তাহলে বুঝাবে মার্জিন বটম, টি ইউজ করলে টপ, এরকম। তো আমরা মার্জিন বি দিয়ে ভ্যালু দিয়ে দিচ্ছি 5, তার মানে মার্জিন বটমে 5 দিবে। এখন যদি যাই, দেখেন একটু গ্যাপ কিন্তু চলে আসছে। তো এটার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 5, 1 থেকে 5-এর ভিতরে এই ভ্যালুটা আপনারা ইউজ করতে পারবেন। এরপরে যেটা করব, আমরা এখানে অনেক বড় একটা গ্যাপ দেখতে পাচ্ছি। এটা কেন আসতেছে? কারণ এই যে এইখানে আমরা একটা আইডি দিয়ে এটার ভিতরে একটা মার্জিন অথবা প্যাডিং অবশ্যই দিয়েছিলাম, যার জন্য এটা হচ্ছে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, শুরুতেই এটাকে আমরা জাস্ট ডিভ দিয়ে দিই এবং এই ডিভটা দিয়ে দিই, ওকে। এবং এটার ক্লাস দিব কি, কন্টিনিউ, ওকে। এরপরে যেটা করব, ডিভ ক্লাস ক্লাস রো, এর ভিতরে ঠিক একইভাবে আমরা এই পার্টটা অর্থাৎ H3 এবং ডিভের ভিতরে যে ইমেজটা ছিল এটাকে 6 কলামে দেখব, এবং বাকি যেই ফর্মটা আছে সেটাকে 6 কলামে দেখব। তো ভাগ করে ফেলি কল 6-এ, কল 6 শর্টকাটে যদি করতে চান, যদিও আমি শর্টকাটটা খুব বেশি ইউজ করি না, বাট যদি কারো ভালো লাগে সে ইউজ করতে পারবেন এভাবে শর্টকাটটা। এই প্রথম 6 কলামে আমি নিয়ে যাচ্ছি আমাদের এটাকে, এই পার্টটাকে নিয়ে যেয়ে পেস্ট করে দিলাম, এবং পরবর্তী যেই ফর্মটা আছে এটাকে জাস্ট গ্র্যাব করে নিয়ে আমি এখানে ছেড়ে দিচ্ছি, ওকে। এতটুকু কাজ শেষ। এই ডিভটা মুছে দিলাম, এবং আমরা দেখবো যে আসলে কন্ট্যাক্ট ডিভ যেটা ছিল এটা আসলে কি স্টাইল প্রোভাইড করেছিলাম আমরা। এটাই যদি যাই, দেখেন মার্জিন টপ একটা দিয়েছিলাম, এটার কিন্তু এখন দরকারই নেই। তো এটা আমরা আইডিটা আর কোথাও ইউজ করি নাই, তো এই আইডিটাই আমরা ডাইরেক্ট রিমুভ করে দিলাম, ঠিক আছে, ওকে। এরপরে আর কি আছে এখানে, কন্ট্যাক্ট ডিভের পরে আরও কিছু কন্ট্যাক্ট ডিভ ক্লাস আছে। এই ক্লাসটায় পরে দেখি কি কাজ হয়েছে, আমরা একটু দেখি ডিজাইনটার কি অবস্থা। দেখেন ডিজাইনটা মাঝখানে চলে আসছে, বাট এখানে মার্জিনে এই পাশে কিন্তু আমাদের আরও জায়গা আছে। যদি আমরা এটা কল্পনা করি এই বরাবর জায়গা থাকার কথা, সেটা কিন্তু নাই। এটা করার জন্য যেটা করতে পারি, শুরুতে আমরা দেখব যে আসলে এই ক্লাসগুলো আসলে কি এমন স্টাইল আমরা প্রোভাইড করেছি। দেখেন উইথ দিয়েছি 50%, ফ্লোট লেফট, এইটার কিন্তু এখন আর দরকারই নেই, এটা আমরা আর ইউজ করতেছি না। এবং এই যে ডিসপ্লে ব্লক এটাও ইউজ করতেছি না, এই দুইটাই আমরা ডাইরেক্ট রিমুভ করে দিতে পারি, ওকে। এরপরে ইমেজের
ইমেজে আমরা একটা প্রোভাইড করছি, এটার আন্ডারে যে ইমেজটা আছে সেখানে 20% দিয়েছি মার্জিন লেফট, এটারও কোনো দরকার নাই, এটাও আমরা রিমুভ করে দিলাম, ডান। এখন আমরা দেখেন ডিজাইনটা কিন্তু আগের থেকে অনেক বেটার হয়েছে, বাট যদিও প্রপারলি হয় নাই, মোটামুটি আগের যেই মার্জিনটা ছিল আমাদের সেইটা আমরা প্রপারলি পাইছি আর কি। ওকে, এরপরে যে কাজটা করতে পারি, এরপরে আমরা এই লেভেলটা 18 পিক্সেল এগুলাই সিএসএস আর আমরা হাত দিব না, আমরা চলে যাব ডাইরেক্ট ইন্ডেক্সে। এখানে যে কাজটা করতে পারি, এই টেক্সটটাকে আমরা দেখতে চাচ্ছি হলো সেন্টারে, এবং এই ইমেজটাও যাতে সেন্টারে থাকে এই জন্য আমরা এই উপরে এই ক্লাস দিব টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার। এবং এখন যদি দেখি মাঝখানে চলে আসছে, এখানে একটু আমার ভুল হয়ে গেছে, ডিজাইনটা ছিল হলো এইটা ছিল হলো আমাদের একদম মাঝখানে এরকম, এবং তার নিচে ছিল এই দুটা ডিভ। তো আমাদের এখানে ডিভটা আর একটা ডিভ আসলে ক্রিয়েট করা লাগবে, যেটা বুঝতে পারছি। এটা কেটে নিলাম এবং এই ডিভটাকে আমরা কত কলাম দিব, 12 কলাম, কারণ আমরা এটা মাঝখানে দেখতে চাচ্ছি। কল এমডি 12 এবং এইটা হবে আসলে টেক্সট সেন্টার। পরেরটাও আমরা টেক্সট সেন্টার রাখছি, দেখি এখন কেমন দেখা যায়। এখন আবার একটু ভেঙে গেল, এর কারণ কি? কারণ এটা কলে এখানে দেখেন একটা স্পেলিং মিস্টেক করছি, দেখেন মাঝখানে আগের ডিজাইনের মতোই চলে আসছে, বাট আমাদের এখানে কি দেওয়া লাগবে, একটু টপে প্যাডিং দেওয়া লাগবে, বটমে প্যাডিং দেওয়া লাগবে। তো আমরা চাইলে এই ডিফটাতেও দিতে পারি। তো কি করব, ক্লাস এখানে দেব মার্জিন টপ 5, ঠিক একইভাবে মার্জিন বটমও আমি 5 দিয়ে দিই। তো দেখি কিরকম দেখা যায়, এটা কোনো কাজ করেনি। তো এরকম যদি কখনো হয় তখন আপনি বুঝবেন যে আসলে আমরা ভুল ডিভে ক্লাসটা দিছি। তো আবার এটা আমি একটু ভিতরেরটা কাট করে নিই, কাট করে যদি এই রোতে দিই দেখি কি অবস্থা হয়, একটা একটা করে একটু চেঞ্জ করার জন্য। মার্জিন টপটা ঠিক মতো হয়েছে, বাট বটমটা হয়নি। বটমটা কেন হয়নি? কারণ বটমটা হচ্ছে এই H3 সাপেক্ষে হবে। তো এই H3 সাপেক্ষে যেহেতু হবে, এইখানে আমাদের এই ক্লাসটা দিতে হবে। তো যদি দেই দেখেন এখন কিন্তু আগের থেকে অনেক বেটার হয়েছে, তাই না? এখন কিন্তু মোটামুটি এই পর্যন্ত আমরা বলতেই পারি এটা ঠিক আছে। তো এখন যদি আবার কোডে ফিরে যাই, যেই কাজটা করতে পারি আমরা, এইটা তো মোটামুটি এই পার্টটুকু কিন্তু আমাদের রেসপন্সিভ হয়ে গেছে। তো এটাকে আমরা আরেকটু সেভ করার জন্য মার্জিন কলাম এসএমএও আমরা 6 ইউজ করব আর 12 ইউজ করি। ছোট হলে আমরা 12 পুরাটাই দেখব আর কি, এরকম চাচ্ছি 12। এবং ঠিক একইভাবে এটাকেও 12 দিয়ে দিই। এবং আমাদের কিন্তু এই ডিফটার কোনো দরকার নেই, এই ডিফটাকে আমরা চাইলেই মুছে দিতে পারি। এখন হয়তো ইমেজটার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, বাট আমরা একটু দেখি কি অবস্থা হয়। সরি, যদি নিচে যাই দেখেন মোটামুটি কিন্তু আমাদের ইমেজটা ঠিকই আছে, আমরা বলতে পারি যেরকম দেখতে চেয়েছিলাম। এবং যদি স্মল স্ক্রিনে যাওয়ার চেষ্টা করি এই ডিভের কি অবস্থা দেখেন, এটা 12 কলামে আসছে, আমাদের ইমেজটাও 12 কলামে আসছে, এবং এই ইনপুট ফর্মটাও 12 কলামে ঠিক মতো সুন্দর মতো চলে আসছে। এরপরে আসলে আমাদের এখন ডিজাইন করা লাগবে বাটনটা।